হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসা আর আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগের দিন তো সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল, তো আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এদিকে দেখো বরমশার ঘুম থেকে উঠেই শুনি শরীরটা অনেকটাই খারাপ, যার জন্য কাজে যাওয়ার কথা ছিল, সে কাজে যেতে পারলো না। ও একটু শরীর খারাপ হলে বাড়িতে থাকার ছেলে না, মানে বাড়িতে শুয়ে বসে থাকার ছেলেও না। কাজে সবসময় কাজে যেতে ভালোবাসে, কাজ করতে ভালোবাসে, কিন্তু আজকে এতটাই শরীরটা খারাপ যার জন্য কাজে যেতে পারছে না, বাড়িতে শুয়ে আছে। বিকালবেলা দিকে একটু কাজে বেরিয়েছিল, কিন্তু সারাদিনই ঘরে শোয়া ছিল। তো দেখো ওদিকে শাশুড়ি মার ঘরে বরমশাই শুয়ে আছে, আর এদিকে আমি ঘরে চলে এসেছি, বিছানাটা তুলে নেবো, তারপরে চলে যাব মেয়েকে মুখ ধোয়াবো। আমি বাইরে পড়ছে বৃষ্টি, তো আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। আর ওনার যেহেতু স্কুল ছুটি, মানে ছুটি বলতে কি শনিবার স্যাটারডে ছুটি থাকে। তো এখন ব্রাশ করে আসলাম, স্নান আগেই হয়ে গেছে, আর অন্যও ব্রাশ করছে। তো চলো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার মেয়ে দেখো এদিকে সকালবেলা ফ্রেশ হওয়ার পরে বায়না করছে চাল ভাজা খাবে, যেহেতু ওর আম্মা চাল ভাজা খাচ্ছিল সেই জন্য ও বায়না করছে চাল ভাজা খাবে। তো এক বাটি চাল ভাজা নিয়ে বসেছে, আর এদিকে পড়াতে বসাবো বলে বই খাতা সব রেডি করছিলাম। আর এদিকে দুপুরে রান্নাবান্নি করব, তার জন্য বরমশাই আজকে এনেছিল পনির। তো পনির রান্না করেছিলাম, আর এটা হচ্ছে ভিডিও করছি পাঁচমিশালি তরকারি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, মানে একদম লাস্টে এই ভিডিওটা করেছি, রান্নার লাস্টে শেষে মানে নামানোর সময় তোমাদের ভিডিওটা আর কি শেয়ার করলাম। আর এদিকে করেছিলাম ভাত, ডাল, টক ডাল হয়েছিল আম দিয়ে, আর এদিকে হচ্ছে পাঁচমিশালি তরকারি আর পনিরের তরকারি, পনির আলুর তরকারি। তো এই দিয়ে সমস্ত কিছু দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম। তারপরে দুপুরবেলা সবাই মিলে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি নিয়ে বসেছিলাম চাল ভাজা চানাচুর, এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি। বন্ধুরা, তো এখন তো বাজে 8:30 নাগাদ। তো মেয়ের দুধ খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন অর্ণা পড়াশুনো করছে। পড়াশুনো করার পর আজকে একটু নাচ প্র্যাকটিস করবো বাড়িতে, আর যেহেতু আন্টির পড়াও নেই, নাচের ক্লাসও নেই, তো আমিই করাচ্ছি। আর এখন একটু খিদে পাচ্ছিলো, তাই চাল ভাজা আর চানাচুর নিয়ে বসেছি, একটুখানি খাচ্ছিলাম। তো বরমশাই নেই, বরমশাই কাজে গেছে, আর বাড়িতে কেউই নেই, শুধু দিদিভাই আছে, দিদিভাই ওই ঘরে, দিদিভাইয়ের ঘরে আছে। তো চলো ভিডিওটা রাত অবধি কন্টিনিউ করি, দেখতে থাকো তোমরা। তো তোমাদের দেখালামই যে মেয়েকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি, আর এদিকে আমি চাল ভাজা খাচ্ছিলাম চানাচুর দিয়ে। তো চাল ভাজা খুব একটা ভালোবাসি না, কিন্তু আজকে খিদে পেয়েছিল আর ঘরে চাল ভাজা ছিল, তো এই জন্য চাল ভাজা খেলাম। আর খিদের চোটে চাল ভাজাটা ভালোই লাগলো খেতে। তো ওদিকে সমস্ত মানে খাওয়া দাওয়া করছিলাম, মেয়েকে পড়তে বসাছিলাম, তার ফাঁকে আবার রান্নাঘরে চলে এসেছি। রাতে রান্না করবো কি, মানে তরকারি পাতি আছে, সেজন্য একটু ডাল আর ভাত করেছিলাম, আর কিছু করিনি। তো এই রান্নাবান্না কমপ্লিট করার পরে বরমশাই বললো আমার খুব খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। 11টা বাজতে না বাজতে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে তোকে বরমশাই খেলা দেখছে ফোনে। তো টিভি আছে ঘরে, কিন্তু তা সত্ত্বেও ফোনে খেলা দেখছে। খেলা দেখার মানে ফোনে খেলা দেখার বলে মজাটাই আলাদা। আগে তো তাও কি বলতো, বিয়ে প্রথম ফোনে খেলা দেখতো, মানে টিভিতে খেলা দেখতো, তারপরে থালা বাসন যদি জিততো, থালা বাসন হাতের সামনে যা পেতো তাই দিয়ে বাজিয়ে বুঝিয়ে ট্যাপ খেয়ে বাসনের ট্যাপ পুড়িয়ে দিত, ফুটো করে দিত, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সেই সময়টা পায় না, খেলা দেখার বলো বা বই দেখার বলো। আর এদিকে আমার কন্যা দেখো একাই খেয়ে নিচ্ছে ভাত, আমার খাটনিটা অনেকটা কমিয়ে দিয়েছে। তো বললাম যেটা হাতের সামনে যা পেতো তাই দিয়ে বাজাতো। আজকে পেয়েছে বোতল, তো বোতল বাজাচ্ছিল। আর আমার বরমশাই কি বলতো, আমাকে একটু সাপোর্ট করে না। আমি ভিডিও করছিলাম তো আমাকে ভেঙাচ্ছিল, ভিডিও করো, আর ভেঙাচ্ছিল। কার হাজব্যান্ড এরকম করে জানি না, আমার হাজব্যান্ড একদমই আমাকে সাপোর্ট করে না। এই নিয়ে তোমাদের পরে একদিন ভিডিও করব। খালি ভেঙায়। অনেক হাজব্যান্ড দেখেছি অনেক সাপোর্ট করে, কিন্তু আমার হাজব্যান্ড পুরোটাই উল্টো। তো যাই হোক, ওই কথা বাদ দাও, পরে একদিন বলবো তোমাদের। তো ওদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি বিছানায়, এখন পড়বো ঘুমিয়ে সবাই। হ্যালো বন্ধুরা, তো এখন চলে এসেছি ঘুমাবো সবাই মিলে। অনেক রাত্রি হয়েছে আর ঘুম পেয়ে গেছে, দুপুরবেলা ঘুমাই না। মানে এখন কদিন ধরে অভ্যাস হয়েছে কি বলতো, ফোনে এডিটিং করি আর ফোন ঘাঁটি, তো এর জন্য ঘুমটা হয় না, এখন তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। তো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আর দেখো পাগলের মতন একা খেলে যাচ্ছে। আর আমার বরমশাই সবসময় ব্যস্ত, ফোনে কথা বলছে। তো গুড নাইট।